নমস্কার, আমি ডক্টর কৃতিকা ব্রহ্মচারী। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। আমাদের স্বাস্থ্য, আমাদের নিজেদের দায়িত্ব এবং নেশার ভয়াবহ প্রভাব। আমরা সবাই চাই সুস্থভাবে বাঁচতে, পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে, কিন্তু অনেক সময় এমন কিছু অভ্যেস আমাদের জীবনে ঢুকে পড়ে যা ধীরে ধীরে আমাদের স্বাস্থ্য, পরিবার, অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো তামাকজাত দ্রব্য এবং মদ্যপানের নেশা। আজ আমি কাউকে কোনো দোষ দিতে আসিনি, আমি কিছু শুধু কথা বলতে চাই। প্রথমে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো কোনো মানুষকে বলতে শুনেছেন আমি যখন খুশি সিগারেট ছেড়ে দিতে পারি, অথবা আমি শুধু মাঝে মধ্যে মদ খাই, আমার কোনো সমস্যা নেই? বাস্তবে কিন্তু নেশার শুরুটা প্রায় সবসময় এরকমভাবেই হয়। কেউ বন্ধুর সাথে মজা করে প্রথম সিগারেট খায়, কেউ কলেজে, কেউ কর্মক্ষেত্রে চাপ কমানোর জন্য, আবার কেউ কৌতূহলবশত। প্রথমে মনে হয় এতে কোনো ক্ষতি নেই, কিন্তু ধীরে ধীরে শরীর এবং মস্তিষ্ক সেই পদার্থের ওপর নির্ভর করতে শুরু করে। সিগারেট, বিড়ি, গুটখা, জর্দা, খৈনি, এগুলোর মধ্যে থাকা নিকোটিন অত্যন্ত আসক্তিকর একটি রাসায়নিক পদার্থ। নিকোটিন মস্তিষ্কে এমন পরিবর্তন আনে যে মানুষ বারবার সেটাকে গ্রহণ করতে চায়। কিছুক্ষণ না খেলেই অস্থিরতা, বিরক্তি, মাথা ভার লাগা, মনোযোগ কমে যাওয়া বা অস্বস্তি হতে পারে। অনেকেই ভাবেন আমি দিনে মাত্র 2 থেকে 3টে সিগারেট খাই, কিন্তু মনে রাখতে হবে নিরাপদ সিগারেট বলে কিছু হয় না। প্রতিটি সিগারেট শরীরের পক্ষে ক্ষতিকারক। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার, মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ক্রনিক ফুসফুসের রোগ সহ বহু মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায়। আমরা হাসপাতালে এরকম অনেক রোগী দেখে থাকি যারা বহু বছর ধরে ধূমপান করার পরে শ্বাস নিতে কষ্ট পান, কয়েক কদম হাঁটলেও হাঁপিয়ে যান এবং অক্সিজেন ছাড়া থাকতে পারেন না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধূমপান শুধু ধূমপায়ীর ক্ষতি করে না, পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন। বাড়িতে ছোট শিশু, বয়স্ক মানুষ বা গর্ভবতী মহিলা থাকলে তাদের উপরেও পরোক্ষভাবে ধূমপানের কিন্তু ক্ষতিকারক প্রভাব পড়ে। এবার আসি মদ্যপানের কথায়। অনেকেই বলেন আমি শুধু সপ্তাহে 1 দিন খাই, শুধু পার্টিতে খাই, অথবা এতে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু নিয়মিত মদ্যপান ধীরে ধীরে শরীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। লিভার সিরোসিস, প্যানক্রিয়াটাইটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্মৃতিশক্তি কমে যাওয়া, মানসিক অবসাদ, এই সমস্ত সমস্যার সঙ্গে অতিরিক্ত মদ্যপান গভীরভাবে যুক্ত রয়েছে। শুধু শারীরিক ক্ষতি নয়, মদ্যপান অনেক সময় পারিবারিক অশান্তি, কর্মক্ষেত্রে সমস্যা, সড়ক দুর্ঘটনা এবং আর্থিক দুরবস্থার কারণ হয়ে দাঁড়ায়। একজনের নেশার প্রকোপে পুরো পরিবার কষ্টের মধ্যে পড়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকেই মনে করেন নেশা করা মানে ইচ্ছাশক্তির অভাব। এটি সম্পূর্ণ সঠিক নয়। আসক্তি একটি চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত রোগ, অর্থাৎ একজন মানুষ চাইলে সবসময় একা একা আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না। তার জন্য দরকার পরিবারের সহায়তা এবং কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের সহায়তা। আপনি প্রথম থেকে শুরু করুন কিছু প্রশ্ন করা। আমি কি প্রতিদিন নেশা করার কথা ভাবি? নেশা না করলে কি অস্বস্তি হয়? আমি আগে যতটা নিতাম এখন কি তার থেকে বেশি নিতে হচ্ছে? আমার পরিবার কি এই নিয়ে উদ্বিগ্ন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সাহায্য নেওয়ার সময় এসেছে। নেশা ছাড়ার জন্য কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, একটি নির্দিষ্ট দিন ঠিক করুন যেদিন থেকে আপনি নেশা ছাড়বেন। দ্বিতীয়ত, যেসব বন্ধু বা পরিবেশ আপনাকে নেশার দিকে টেনে নিয়ে যায় সেগুলো থেকে কিছুটা হলেও দূরে থাকুন। তৃতীয়ত, নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন এবং কোনো ইতিবাচক শখ বা হবি গড়ে তুলুন। চতুর্থত, পরিবারের সদস্যদের আপনার সিদ্ধান্তের কথা জানান, তাদের সমর্থন অত্যন্ত মূল্যবান। পঞ্চমত, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বর্তমানে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, বিভিন্ন ওষুধ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক মানুষ সফলভাবে নেশামুক্ত জীবন ফিরে পাচ্ছেন। একটি বিষয় সবসময় মনে রাখবেন, নেশা ছাড়ার পর প্রথম কয়েকদিন বা কয়েক সপ্তাহ কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু সেই সময়টুকু পার করতে পারলে জীবন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। ধূমপান ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে হার্টের রোগ, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকিও কমতে থাকে। বন্ধুরা, পৃথিবীর সবথেকে দামি সম্পদ হলো সুস্থ শরীর। টাকা পয়সা, চাকরি, বাড়ি সব কিছুর মূল্য আছে, কিন্তু স্বাস্থ্য হারিয়ে গেলে সেই মূল্য অনেকটাই কমে যায়। তাই আজই নিজের কাছে এটি প্রতিজ্ঞা করুন, আমি আমার শরীরকে সম্মান করব। আমি এমন কিছু অভ্যাসকে প্রশ্রয় দেব না যা আমার এবং আমার পরিবারের ক্ষতি করে। আমি সুস্থ জীবনযাপনকে বেছে নেব। মনে রাখবেন, স্বাস্থ্য কারো উপহার নয়, এটি আমাদের প্রতিদিনের সিদ্ধান্তর ফল। আর সেই কারণেই আমাদের স্বাস্থ্য আমাদের নিজের দায়িত্ব।